ঢাকা থেকে এসে নানুদের বাড়িতে বেড়াতে চলে গিয়েছি। আর সকালবেলা আমি আর ছোট বোন চলে যাচ্ছি বড় আপুর বাসায় বেড়াতে। অনেকদিন পর বাড়িতে আসলাম, তাই বড় আপুকে দেখতে চলে যাচ্ছি, সাথে বোনের মেয়েকেও। ওর জন্য কক্সবাজার থেকে আসার সময় কয়েকটা ড্রেস নিয়ে এসেছিলাম, সেগুলা নিয়ে আর বোনের মেয়েকে দেখবো এবং আসার সময় নিয়েও আসবো। তো আমি আর ছোট বোন সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি। এখানে সুন্দর একটা ড্রেস নিয়ে নিয়েছি আর এটা পরে আজকে যাব। তারপর এই তো আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম। তখন 12টা বেজে গিয়েছে। এখন তো সকালবেলা এত বেশি কুয়াশা থাকে, ঘুম থেকে উঠলে 10টা বেজে যায়। তার জন্য রোদ উঠতে উঠতে একদম 12টা 1টা তো বেজে যায়। তবে সেদিন খুব সুন্দর রোদ উঠেছে। আর এখন তো এই কয়েকদিন একদমই রোদ নেই। রোদের ভিতর হেঁটে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। যাওয়ার সময় দেখতেছি যে এখানে দুইটা লোক মাছ নিয়ে যাচ্ছিল। এখন যেহেতু শীতকাল, এখন মাছ ধরবে, আবার পুকুরে ছোট মাছ ফেলবে। এখন যেহেতু দুপুরবেলা গাড়ি পাওয়ার চান্স একদমই কম, তার জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা একটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। এটা দিয়ে গেলে তাড়াতাড়ি আমরা গাড়ি পেতে পারি, তার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমাদেরকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে। যাওয়ার সময় অনেক বেশি ভালোই লাগতেছিল হেঁটে যেতে, কারণ দুপাশে অনেক অনেক শাক সবজি, তার সাথে এখানে অনেকগুলো ধান রোপণ করতেছিল। তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে তো অনেকগুলো পাখি একদম উঠতেছিল, জানি না কেন, হয়তো বা মাছ পেয়েছে তার জন্য। অন্যান্য সময় থেকেও শীতকালের গ্রামের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়, কারণ শীতকালে তাজা শাকসবজি, তার সাথে এখানে সবাই জমিতে ধান রোপণ করতেছে। আর সকালবেলা কুয়াশা একদম দেখতে অনেক বেশি ভালো লাগে। শীতকালটা সবারই ভালো লাগে, তবে শীতকালে গ্রামে বেশি মজা, কারণ গ্রামে সবকিছু তাজা শাকসবজি, তার সাথে খেজুরের রস, সকালবেলা কুয়াশা এত বেশি ভালো লাগে। আমি জানি না আর কার থেকে কেমন লাগে, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি। যাই হোক, অনেক গল্প করেছি আর হাঁটতে হাঁটতে আমরা গাড়িও পেয়ে গিয়েছি। তো গাড়ি করে আমরা চলে গিয়েছিলাম খালামণিদের বাসায়, আমার ছোট খালামণি। তো ওখানে বেশ কিছুক্ষণ থেকে এরপর বাকি পথ আপুর বাড়ি পর্যন্ত আমাদেরকে হেঁটে যেতে হবে। এখানে তো অনেকগুলো বাচ্চা মাছ ধরতেছিল, ওরা মাছ ধরতে পারবে কিনা জানি না। এখানে যে পরিমাণ পানি, কখন পানিগুলো ফেলবে আর কখন মাছ ধরবে, যাই হোক ওরা চেষ্টা করতেছে। তারপর এই তো আমরা আপুদের বাড়িতে চলে এসেছি আর এসে বোনের মেয়েকে সুন্দর করে রেডি করে দিয়েছি। আর মাশাআল্লাহ ওকে অনেক কিউট লাগতেছিল। ও তো নতুন ড্রেস পেয়ে অনেক বেশি হ্যাপি। আমরা তো বোনকে বলে আসিনি, তারপরেও সে অনেক কিছু রান্না করেছে। যাই হোক, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর পরের দিন কি কি করেছি সেটা নিয়ে অন্য কোনো ব্লগে আপলোড করব। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।